আসসালামু আলাইকুম। গরিবের কথা বাসি হইলে ফলে, তার উপর আমরা কুমিল্লার মানুষ। আর জ্যোতিষ হিসাবে এই মুহূর্তে আমার যিনি সাপোর্টিং এ কাজ করেন মুসলিম ভাইয়ের বউ ভাবির কথা কয়, শোনো বেরিয়ে এদের কথা হালকারি না, তোমরা বেড়াইতে সামনে কথা কইয়া টিকা যায় না। কইছিলাম নি ভাবির আবার বাপের ভাই আত্মীয় আছে মুরাদনগরের কাছাকাছি। গেল কয়েক মাস আগে যখন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা সেখানে একটা লোকাল এতিমখানা বা মাদ্রাসার প্রোগ্রামে একটা বড় অঙ্কের অনুদান দেওয়ার ঘোষণা দিলেন এবং ওনার ছেলের জন্য দোয়া চাইলেন, ভোটের ইস্যুটা তখন থেকেই সামনে চলে আসছিল। তো দিন শেষে কিন্তু ওইটাই হতে যাচ্ছে। এখন এই জিনিসটা আসলে কিরকম হচ্ছে, যাই হোক কথা বলছি যে আমাদের এই মুহূর্তে ছাত্রদের মধ্য থেকে যারা উপদেষ্টা পদে আসীন হয়েছিলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব কিন্তু তিনি পালন করছেন এবং এগুলোতে পয়সা, সেই পয়সা আছে আবার কি জানি ওনার এপিএস এর নামে কি একটা ঘটনা বের হয়েছিল। যাই হোক, আগামী জাতীয় নির্বাচন আমরা আশা করছি ফেব্রুয়ারিতে হবে। এখানে এনসিপি বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কি বলা হয় যে তিনি এই মুহূর্তে মালয়েশিয়া থেকে যে কথাগুলো বলছেন, এখান থেকে আমরা এটা মোটামুটি ক্লিয়ার। তো এই ক্লিয়ারেন্সের মধ্যেই আমরা যেটা দেখলাম যে আজকে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আপনার খালেদ মহিউদ্দিন ভাইয়ের একটা টক শোতে আসিফ গিয়েছিল, সেখানে বেশ কিছু কথা বলছে। সেখান থেকে তার বক্তব্য যে তিনি তফসিলের আগেই এই পদ থেকে সরে যাবেন। কেন? কারণ বাংলাদেশের আইনে একটা জিনিস আছে কি, আপনি যদি মানে উপদেষ্টা থাকেন অন্তর্বর্তী সরকারের মধ্যে, তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না। এখন উপদেষ্টা আসিফকে নির্বাচন করবে, 100% করবে, 1000 বার করবে, এটাই বাস্তবতা। তো আসিফ মাহমুদ বলছেন 2018 সাল থেকে আমি রাজনীতিতে আছি। আমার মতে নির্বাচনের সময় রাজনীতিতে যারা আছে তাদের সরকারে থাকা উচিত না, তাই তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাব। তো এখন তিনি সরকার থেকে সরে গিয়ে কি করবেন এই সম্পর্কে স্পষ্ট কোনো বক্তব্য তিনি দেননি। তবে তার এই কথা থেকে আমরা অতীতে তার যে কর্মকাণ্ড বা তার বাবার যে কর্মকাণ্ড বা তিনি বিভিন্ন জায়গায় গেলে তার জন্য যে জনবল তৈরি হচ্ছে, পাশাপাশি মুরাদনগরে কায়কোবাদের সাথে লড়াই কইরা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে অনুসারী আছেন তারা টিকে আছে, তখন থেকে বিষয়টা একটা আলোচনায় ছিল যে আসিফ নির্বাচন করবে। তো চোখ বন্ধ করে তো বলে দেওয়া যায় কোন দল থেকে করবে। আসুন কুইজ খেলি। আর বাকি রইল উপদেষ্টা মাহফুজ। তো আমার ধারণা মাহফুজও আপনার এই তফসিল ঘোষণার আগেই সেও তার রাজনৈতিক পদ থেকে সরে আসবে। তাদের জায়গায় কারা স্থলাভিষিক্ত হবে অথবা অন্তর্বর্তী নির্বাচনকালীন যে সরকার গঠিত হবে সেই সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও থাকবেন কিনা, নাকি সেখানে কোনো পরিবর্তন আসবে। কারণ বিএনপির একটা চিন্তা ভাবনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সরকার প্রধান হিসেবে থাকেন এই নির্বাচনের সময়, তো এনসিপি একটা বিশেষ সুবিধা পাবে, একটা বিশেষ স্নেহ পাবে। এখানে নির্বাচন কিছুটা ম্যানোপেলেট হবারও সম্ভাবনা বিএনপির অনেক বিশ্লেষকরা আমি দেখছি তারা বলছেন। তো যাই হোক, আমার মনে হয় যে আসিফের উচিত ঠিক তফসিল ঘোষণার আগের দিন না, একটু আগেই আপনি আপনার জায়গা থেকে সরে আসেন, আইসা রাজনীতির মাঠে আসেন। নাহিদ যেমন এখন প্রকাশ্যে রাজনীতি করছে, এটা ভালো। কারণ আমরা চাই আগামী দিনে যে নির্বাচন হবে এখানে কারোর কোনো প্রভাব কোনোভাবেই অ্যালাউড না। একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গণতান্ত্রিক নির্বাচন। ভালো থাকুন।